আজকে শুরু করছি পবিত্র বাবরি মসজিদের কাজ। 2 বছরের মধ্যে আমরা এই মসজিদ আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহকে বড় করে, আল্লাহকে সাক্ষী রেখে ইনশাআল্লাহ আমরা এই কামিয়াবি হব এবং আমাদের বাবরি মসজিদ তৈরি হয়ে যাবে। যাদের মাধ্যমে দাওয়াত দিয়েছেন তারা আপনারা সকলে আসুন, এসে এখানে নিজ নিজ স্থান অবস্থান করুন, বসুন এবং কোরআন তেলাওয়াত 10 তারা এখানে এসে স্লিপ নেবেন। যে মাওলানা সাহেব, যে ওলামা ইকরামদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, হাফেজ সাহেবদেরকে, কারি সাহেবদেরকে, মুফতি সাহেবদেরকে, তারা আপনারা এসে লাইন দিন এবং আপনারা নিজ নিজ স্থান এসে অবস্থান করুন এবং পবিত্র কুরআনুল কারীম 10টা থেকে শুরু হবে, নির্দিষ্ট সময়ে। ভালো করে দেখাও আর কাজের সাইডে একটু দেখাও, এখানে কাজ আমাদের হচ্ছে সেখানে একটু দেখাও। এখানে পিসিসির কাজ করে দিয়ে যাবে এখনই। হ্যাঁ, এখানে টেক্সচারের কাজ শুরু হবে, এখানে মেন প্লাস যেখানে গেট হবে সেই গেট হচ্ছে। পুনরায় আমরা বেলডাঙ্গা 2 ব্লকের ছেতিনিয়া এই মাঠে 11 বিঘা জায়গার উপরে ইনশাআল্লাহ এই বাবরি মসজিদ আধুনিক মডেলে আজকে শুরু করছি পবিত্র বাবরি মসজিদের কাজ। 2 বছরের মধ্যে আমরা এই মসজিদ আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহকে বড় করে, আল্লাহকে সাক্ষী রেখে ইনশাআল্লাহ আমরা এই কামিয়াবি হব এবং আমাদের বাবরি মসজিদ তৈরি হয়ে যাবে। যার যেটা ধর্ম, যার যেটা উপাসনা সেটা করতে পারেন, কিন্তু হুমায়ুন কবিরের ক্ষেত্রে সমস্যা হচ্ছে উনি 2019 সালে বিজেপির প্রার্থী ছিলেন। যে বিজেপি বলেছিল এক ধাক্কা और दो বাবরি মসজিদ তোড় দো, যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল তার প্রার্থী হয়েছিলেন হুমায়ুন কবির 2019 সালে। তো সেদিন বাবরি মসজিদের প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান কোথায় ছিল? তাহলে আজকে তিনি বাবরি মসজিদ তৈরি করতে চাইছেন, আর সেদিন তিনি বাবরি মসজিদ ধ্বংসকারী দলের প্রার্থী ছিলেন নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলে। সেই কারণেই প্রশ্নটা আসছে যে বিজেপি যেসব পুতুল নাচের পুতুলদের নামিয়ে সুতো টানছে মানুষকে কনফিউজ করতে, হুমায়ুন কবির তাদের মধ্যে পড়ে যাচ্ছেন না তো? কারণ বাংলার মানুষ জানেন বিজেপিকে হারাতে গেলে তৃণমূল কংগ্রেসকেই ভোট দিতে হবে। তার বাইরে বিভ্রান্ত হয়ে একটা ভোটও অন্য জায়গায় পড়লে সেটা বিজেপির পেতে রাখা ফাঁদে পা দেওয়া হবে। যদি কোনো মামলা থাকে তাহলে ভিকটিম কার্ড খেলছেন কেন? কোনো একটা অপরাধের মামলা আছে, উনি কোর্টে যান। যদি একটা মামলা আছে, কোর্ট থেকে অনুমতি নিয়ে পুলিশ কিছু ব্যবস্থা নিয়েছে, তো ওনার যদি আপত্তি থাকে উনি কোর্টে যান, আইনে লড়ুন। পুলিশ সুপারের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কি হবে? আর হচ্ছেও বা বলিহারি যায়।
ব্রিগেডে সভা করব বলে শুরু হয়েছিল, পুলিশ সুপারের গেটে গিয়ে শেষ হচ্ছে। কোন দিন বলবেন আমি আমার বাড়ির বৈঠকখানায় সভা করব? এগুলো ঠিক নয়। একটা পরীক্ষা চলছে মাধ্যমিক, এরপরেই আসছে উচ্চ মাধ্যমিক, পরের পর পরীক্ষা। এই সময় ওই ধরনের যাত্রা, ওই সময়ের অমুক, যদিও তাতে কোনো লোকজনের কিছুই হয়নি, গ্যাস বেলুনে পিন ফুটেছে, কিন্তু এই ডাকগুলো দেয়াই তো একটা অরাজকতা তৈরি করার চেষ্টা। তার সঙ্গে মন্দির বা মসজিদ বা গির্জা উপাসনাকারের প্রতি আসল সম্মানের শ্রদ্ধার কোনো সম্পর্ক নেই। बाबरी मस्जिद का नाम पे कोई मस्जिद हो ही नहीं सकता। जो धर्मप्राण इस्लामिक धार्मिक लोग हैं, उनसे मैं निवेदन करना चाहता हूं, इस्लाम बाबर का नाम पर या किसी ऐसा आक्रमणकारी का नाम पर कोई मस्जिद का अनुमति नहीं देते हैं। ये धर्म विरुद्ध काम हो रहा है और ये काम कर रहा है ममता बनर्जी। ममता बनर्जी का इशारा पर हुमायूं कबीर ऐसा काम कर रहा है और ममता बनर्जी चाहते हैं इस बाबरी मस्जिद का नाम पर राज्य में दंगा फैले, राज्य में हिंसा फैले और उन लोग बच जाएं। कारण एसआईआर होने का बाद तृणमूल को और बचने का कोई आशा नहीं है। इसीलिए तृणमूल को बचने का एक ही आशा है, वो है सांप्रदायिक तनाव पैदा करना। इसलिए सांप्रदायिक तनाव पैदा करने का काम ममता बनर्जी का इशारा से हुमायूं कबीर कर रहा है बाबरी मस्जिद का नाम पर, लेकिन जनता उस बाबरी मस्जिद को समर्थन देने वाला नहीं है। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।